প্রাকৃতিক সৌন্দর্যের এক তীর্থস্থান হচ্ছে ভারত। লোকমুখে প্রচলিত একটা কথা হচ্ছে, সারা বিশ্বে যা পাওয়া যায় তার পুরোটাই পাওয়া যায় ভারতবর্ষে। বিশ্ববিখ্যাত সব দর্শনীয় স্থান, কলজা স্থাপত্য শৈলী, পাহাড়ি খাবার দাবার, পানীয় ঐতিহ্য সবকিছুর মিশ্রণ ভারতকে নিয়ে গেছে এক অন্যান্য উচ্চতায়। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর লাখ লাখ পর্যটক ভারতে ভ্রমণ করতে চায়। আয়তনের বিদ্রোহ হওয়ায় দেশের এক এক প্রান্তে এক এক রকম আবহাওয়া। এক প্রান্তে কাঠফাটা রোদ, অন্য প্রান্তে বরফের চাদরে ঢাকা বিস্তৃত মাঠ। গুজরাট রাজ্যের কাঁচা অঞ্চলের সাদা বালির মরুভূমি, রাজস্থানের মাটির গড়, কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সি আর পাহাড়ি সংস্কৃত দেখা পাওয়া যায় দেশটিতে। পৃথিবীর স্বর্গ হিসেবে খ্যাত জম্মু কাশ্মীরও এশিয়ার সুইজারল্যান্ড হিসাবেই বিখ্যাত। এছাড়াও আছে সিকিম, দেশের অন্যতম আকর্ষণের স্থান। ভারতের উত্তর পর্বতীয় অঞ্চলে সিকিম রাজ্যে এশিয়ার অন্যান্য পর্যটকদের কাছে একেবারেই আলাদা। সূর্য, পাহাড়, ঝর্ণা, লেক আর শীতল পাহাড় পেতে প্রতি বছর লাখ লাখ পর্যটক ছুটে যান সিকিমে। চীন, নেপাল আর ভুটান সীমান্তে অবস্থিত সিকিম পর্যটকদের যেন অচিনপুরের এক দেশ। আবার বিপরীত চিত্র দেখা যায় রাজস্থানের থর মরুভূমিতে, যেখানকার তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠে। রাজস্থান ছাড়াও এটি হরিয়ানা ও পাঞ্জাব রাজ্যের দক্ষিণ ভাগ, গুজরাট রাজ্যের উত্তর ভাগ, পাকিস্তান সিন্ধু প্রদেশের পূর্ব এবং পাঞ্জাব দেশের দক্ষিণ পূর্ব অংশ দখল করে আছে। বৈচিত্র্যময় ভারতের বিভিন্ন রূপের মধ্যে এই মরুভূমি আর এক বৈচিত্র্য। প্রতি বছর প্রায় 2 লাখ পর্যটক এখানে ঘুরতে আসেন। ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত ইটের তৈরি সর্বোচ্চ মিনারটির নাম কুতুব মিনার। ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত এই স্থানটি প্রতি বছর বসন্ত গ্রীষ্মকালে পর্যটকদের উপচে পড়া ভিড়ের লোকে লোকারন্ত হয়। কুতুব মিনারটি এতটাই উঁচু যে শীতের মরশুমে কুয়াশার কারণে এটির চূড়া দেখা প্রায় অসম্ভব হয়ে যায়। ভারতের বুকে ছোট্ট একখণ্ড পর্তুগাল রাজ্য হচ্ছে গোয়া। পৃথিবী বিখ্যাত এই রাজ্যটি অবস্থিত আরব সাগরের তীরে। 1960 সালে পর্তুগিজরা এই রাজ্যটি দখল করে নেয়। সেই সময় থেকে এখনো পর্যন্ত সেখানকার সাধারণ জনগণ পর্তুগিজ সংস্কৃতি বহন করে চলেছে। স্ত্রীর প্রতি ভালোবাসার নিদর্শন স্বরূপ সম্রাট শাহজাহান ভারতের আগ্রায় নির্মাণ করেছিলেন তাজমহল। দেশ বিদেশের অসংখ্য মানুষ এই জায়গাটিতে ঘুরতে আসেন, সাক্ষী হয়ে যান অমর প্রেমের এই নিদর্শনটি। ভারতীয়দের কাছে মুম্বাই এক ভাগ্য পরিবর্তনের শহর। বড় বড় দালান কোঠা, ব্রিজ, ফিল্ম সিটি, সিনেমার নায়ক নায়িকাদের বাসস্থান, উন্নত জীবনযাত্রা, পথে ঘাটের রেঞ্জ রোভার, BMW, মার্সিডিজ গাড়ির সারে। মুম্বাই নগরের এটি একটি বৈশিষ্ট্য। বলিউডের কিং খানের মান্নাত জং, আব্রাহামের হোম ইন দ্য স্কাই, সাইফ আলী খানের ফ্যামিলি নেস্ট সহ ইন্ডিয়ান চলচ্চিত্র ইন্ডাস্ট্রির মধ্যমণি এই মুম্বাই। মূলত ইন্ডিয়ান সিনেমার পাড়ার জন্যই মুম্বাই শহর জগৎ জুড়ে দেশ পরিচিত হয়েছেন। আরেক ব্যস্ততম জনজীবনের নাম হচ্ছে কলকাতা। শহরটিতে রয়েছে পুরনো ঐতিহ্যের সাথে আধুনিকতার ছোঁয়া, তাই তো কলকাতাকে বলা হয় সিটি অফ জয়। বিশাল আয়তনের দেশ, ভারতের খাবার দাবারের জন্য বেশ বিখ্যাত। বিশ্বের বিভিন্ন দেশের রাস্তাঘাটে প্রায় সবই ভারতীয় রেস্টুরেন্ট দেখতে পাওয়া যায়। চেন্নাইয়ের ইডলি সাম্বার, ইন্দোরের ভূপতি কাকি, বিহারের লিট্টি চোখা, কলকাতার জিভে জল আনা দই রসগোল্লা সন্দেশ, রাজস্থানের ডালবাটি চুরমুর, পাঞ্জাবের আলু পরোটা লচ্ছি। সব মিলিয়ে ভারত যেন ভজন সৈনিকদের জন্য এক সাগর স্বরূপ। কথায় আছে, কোনো এলাকাকে জানতে হলে সে এলাকার খাবার না খাওয়া অবধি সেই এলাকা সম্পর্কে জানা সম্ভব নয়। আর ভারত বিখ্যাত তাদের নানা স্বাদের খাবারের জন্য। দেশের এক এক রাজ্যে খাবারের স্বাদ এক এক রকম, তাই তো বলা হয়ে থাকে সারা বিশ্ব ভ্রমণের আগে অন্তত একবার হলেও ভারত ভ্রমণ করা উচিত। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।